মানুষের মন যেন এক গভীর অতল সমুদ্র। আপনি হয়তো তার শান্ত সুন্দর উপরিভাগ দেখেই মুগ্ধ হয়ে যান। আপনি হয়তো ভাবেন এর গভীরে বুঝি মুক্ত আছে প্রশান্তির এক জগৎ। আপনি ভরসা করে সেই সমুদ্রে ডুব দেন, আপনার হৃদয়ের সবচেয়ে দামি বিশ্বাসটুকু তার হাতে তুলে দেন। কিন্তু যখন আপনি ডুব দেন তখন হয়তো দেখেন সেখানে অন্ধকার, অচেনা কোনো স্রোত আপনাকে আঘাত করে, অথবা ধারালো কোনো প্রবাল আপনার আত্মবিশ্বাসকে ক্ষতবিক্ষত করে দেয়। যখন আপনি সেই আঘাত পেয়ে তীরে ফিরে আসেন তখন কি আপনার মনে হয় না মানুষ চেনা কি এতই কঠিন? আপনি হয়তো ভাবেন, আমি কেন তাকে চিনতে পারলাম না? আমারই কি বোঝার ভুল ছিল? আপনি কি নিজেকে বোকা ভাবেন? এই যে মানুষ চিনতে ভুল করা, এই যে বিশ্বাসের মর্যাদা না পাওয়া, এই যন্ত্রণা কি আপনাকে এতটাই ক্লান্ত করে দিয়েছে যে আপনি এখন আর কাউকেই বিশ্বাস করতে ভরসা পান না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেসব হৃদয়ের জন্য যারা হয়তো বারবার মানুষ চিনতে ভুল করেছেন, সেসব আত্মার জন্য যারা বিশ্বাস করে আঘাত পেয়েছেন এবং ভাবছেন এই পৃথিবীতে কি তবে বিশ্বাস করার মতো আর কেউ নেই। আজ আমরা কথা বলবো এই কঠিন বাস্তবতা নিয়ে। কেন মানুষ এত পরিবর্তনশীল, কেন তাদের চেনা এত কঠিন, আর এই বিশ্বাসঘাতকতা ও ভুল বোঝাবুঝির পৃথিবীতে একজন মুমিন কিভাবে পথ চলবে? সে কি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করে বারবার আঘাত পাবে, নাকি সে সবাইকে সন্দেহ করে একাকী জীবন কাটাবে? ইসলাম আমাদেরকে এই দুই প্রান্তিকতার মাঝে কোনো প্রজ্ঞাপূর্ণ, কোনো বিচক্ষণতার পথ দেখায়। আজ আমরা জানব ফিরাসা বা মুমিনের সেই অন্তর্দৃষ্টি সম্পর্কে যা তাকে মানুষের আসল রূপ চিনতে সাহায্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয়ে ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humakonth.com। মানুষ চেনা আসলেই কঠিন, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। সূরা আন-নিসা আয়াত 28। মানুষ মাটির তৈরি, আর মাটির স্বভাবই হলো পরিবর্তনশীল। মানুষের অন্তর যা নিয়েই আমাদের এত কারবার, তা এই মহাবিশ্বের সবচেয়ে অস্থির, সবচেয়ে পরিবর্তনশীল বস্তুগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আদম সন্তানের অন্তরসমূহ পরম করুণাময়ের আঙুলসমূহের মধ্যে একটি মাত্র অন্তরের ন্যায়। তিনি যেমন ইচ্ছা তা পরিবর্তন করেন। সহিহ মুসলিম 2654। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরকে আরও তুলনা করেছেন মরুভূমিতে পড়ে থাকা একটি পালকের সাথে, যাকে বাতাস ইচ্ছে মতো উলটপালট করে, অথবা চুলের ওপর টকবক করতে থাকা পানির পাত্রের সাথে। মুসনাদে আহমদ 19908 সহিহ। একবার ভাবুন যে অন্তর এতটাই অস্থির, এতটাই পরিবর্তনশীল, তার উপর আপনি কিভাবে শতভাগ নির্ভর করতে পারেন? আপনি যখন একজন মানুষের উপর আপনার সমস্ত সুখ, সমস্ত ভরসা স্থাপন করেন, তখন আপনি আসলে এক উত্তাল সমুদ্রের বুকে খড়কুটো ধরে ভাসার চেষ্টা করছেন। সেই মানুষটা আজ আপনাকে ভালোবাসছে, কাল সে দুনিয়ার মোহে পড়ে বা হিংসার বশবর্তী হয়ে বা শয়তানের প্ররোচনায় আপনাকে ঘৃণা করতে পারে। যে আজ আপনার সবচেয়ে কাছের বন্ধু, কাল সেই হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু। এটাই মানুষের সীমাবদ্ধতা। তাই ইসলাম আমাদের শেখায়, তোমার চূড়ান্ত ভরসা, তোমার তাওয়াক্কুল তা যেন কোনো পরিবর্তনশীল সৃষ্টির ওপর না হয়। তোমার তাওয়াক্কুল হবে সেই অপরিবর্তনীয় চিরস্থায়ী সত্তার ওপর, যিনি তোমার অন্তরের স্রষ্টা, আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখা মানে কি এই নয় যে আমরা দুনিয়াতে চলার পথে প্রজ্ঞা বা বিচক্ষণতা ব্যবহার করব না? অবশ্যই করব। ইসলাম আমাদেরকে যেমন তাওয়াক্কুল করতে শেখায়, তেমনি ফিরাসা বা অন্তর্দৃষ্টি রাখতেও শেখায়। ইসলাম আমাদেরকে বোকা বা অতি সরল হতে বলে না, বরং কাইস বা বুদ্ধিমান ও বিচক্ষণ হতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। সুনানে তিরমিজি 2459। হাদিসটি হাসান। এই প্রজ্ঞা শুধু আখিরাতের ক্ষেত্রেই নয়, দুনিয়ার সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত উক্তি আছে,
যা মুমিনের বিচক্ষণতার মূলনীতি। একজন মুমিন এক গর্ত থেকে 2 বার দংশিত হয় না। সহিহ আল বুখারী 6133। এর মানে কি? এর মানে হলো মুমিন বোকা নয়। সে হয়তো একবার ভুল করতে পারে, একবার কারো দ্বারা প্রতারিত হতে পারে, কিন্তু সে তার সেই ভুল থেকে শিক্ষা নেয়। সে দ্বিতীয়বার একই ফাঁদে পা দেয় না। সে সতর্ক হয়, সে প্রজ্ঞাবান হয়, সে মানুষকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু সে ভুলে যায় না কোথায় তাকে সতর্ক থাকতে হবে। এটাই হলো মুমিনের বিচক্ষণতা। তাহলে কিভাবে আমরা এই ফিরাসা বা অন্তর্দৃষ্টি অর্জন করতে পারি? কিভাবে আমরা মানুষ চিনতে শিখব? এই ফিরাসা কোনো জাদু নয়, এটা কোনো অলৌকিক ক্ষমতা নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক ধরনের নূর বা আলো, যা বান্দা তার ঈমান ও তাকওয়ার মাধ্যমে অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহর নূর দিয়ে দেখে। সুনানে তিরমিজি 3127। হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে মতভেদ থাকলেও এর মর্মার্থ সহিহ। এই আল্লাহর নূর কি? এটা হলো সেই প্রজ্ঞা যা আল্লাহ তার মুত্তাকি বান্দাদের দান করেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন। সূরা আল আনফাল আয়াত 29। আপনার অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় যত গভীর হবে, আপনার অন্তর তত পরিষ্কার হবে। আর একটি পরিষ্কার আয়নাতেই যেমন প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়, তেমনি একটি পরিষ্কার তাকওয়াপূর্ণ অন্তরেই মানুষের আসল রূপটা সহজে ধরা পড়ে। পাপ অন্তরকে অন্ধকার করে দেয়, ফলে সে ধোঁকা খায়, আর তাকওয়া অন্তরকে আলোকিত করে, ফলে সে সত্য দেখতে পায়। এই ফিরাসা অর্জনের আরও কিছু বাস্তব উপায় ইসলাম আমাদের শিখিয়েছে। আপনি যদি কাউকে চিনতে চান, তবে তার মুখের মিষ্টি কথায় বা বাহ্যিক ভালো আচরণে মুগ্ধ হয়ে যাবেন না, বরং দেখুন তার সঙ্গীরা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন দেখে নেয় সে কার সাথে বন্ধুত্ব করছে। সুনানে আবি দাউদ 4833। হাদিসটি হাসান। আপনি যদি দেখেন সে অসৎ, গাফেল বা দুনিয়াদার মানুষের সাথে ওঠা বসা করে, তবে সে যতই ভালো কথা বলুক না কেন, তার থেকে সতর্ক থাকুন। দ্বিতীয়ত, দেখুন আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন। যে ব্যক্তি তার সৃষ্টিকর্তা রবের সাথে বিশ্বস্ত নয়, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, সালাত আদায় করে না, সে আপনার সাথে একজন সৃষ্টির সাথে কতদিন বিশ্বস্ত থাকবে? যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসারও কোনো নিশ্চয়তা নেই। তৃতীয়ত, দেখুন সে কি তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে। যে তার জন্মদাতা বাবা মায়ের হক আদায় করে না, সে আপনার হক কিভাবে আদায় করবে? চতুর্থত, দেখুন সে কি আমানত রক্ষা করে এবং ওয়াদা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে ওয়াদা রক্ষা করে না তার দিন নেই। মুসনাদে আহমদ 12383। সহিহ। কিন্তু এত বিচক্ষণতা, এত সতর্কতার পরও কি আমরা মানুষ চিনতে ভুল করব না? অবশ্যই করব, কারণ আমরা গায়েবের খবর জানি না, আমরা শুধু বাহ্যিকটাই দেখতে পাই। আর এখানেই আসে মুমিনের সম্পর্কের ভারসাম্য। ইসলাম আমাদেরকে যেমন বিচক্ষণ হতে বলে, তেমনি আমাদেরকে ক্ষমাশীল ও উদার হতেও বলে। ইসলাম আমাদেরকে মানুষকে ভালোবাসতে শেখায়, কিন্তু সেই ভালোবাসা হতে হবে ভারসাম্যপূর্ণ। আমাদের পূর্বসূরি নেককার বান্দারা সালফরা বলতেন, এবং এটি হযরত ওমর বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উক্তি হিসেবেও প্রচলিত, তোমার বন্ধুকে ভালোবাসো পরিমিতভাবে। হতে পারে সে একদিন তোমার শত্রু হয়ে যাবে, আর তোমার শত্রুকে ঘৃণা করো পরিমিতভাবে। হতে পারে সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে। সুনানে তিরমিজি 1997। এই ভারসাম্যটাই আমরা হারিয়ে ফেলি। আমরা যখন কাউকে বিশ্বাস করি, তখন আমাদের সবটুকু দিয়ে বিশ্বাস করি, আমাদের সব গোপন কথা, সব দুর্বলতা তার সামনে তুলে ধরি। আর যখন সে আঘাত করে, তখন আমরা একেবারে ভেঙে পড়ি। ইসলাম আমাদের শেখায়, আপনার হৃদয়ের একটা দরজা সবসময় আল্লাহর জন্য খোলা রাখুন, যা সৃষ্টির জন্য নয়। আর যখন আপনি ভুল করে ফেলবেন, যখন কাছের মানুষ আপনাকে আঘাত করবে, তখন কি করবেন? তখন নবী ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তাকে কারা আঘাত করেছিল? তার আপন ভাইয়েরা। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? তিনি ভুল মানুষ চিনেছিলেন। তিনি তার স্বপ্নের কথা এমন কাউকে বলেছিলেন যারা তার প্রতি শানিত ছিল। তিনি আঘাত পেয়েছিলেন, কিন্তু এই আঘাত কি তাকে ধ্বংস করে দিয়েছিল? না, বরং এই আঘাতই তাকে কূপে, তারপর কারাগারে, আর তারপর মিশরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। আল্লাহ তার শত্রুদের বিশ্বাসঘাতকতাকেই তার কল্যাণের উসিলা বানিয়ে দিয়েছিলেন। সূরা ইউসুফ আয়াত 21।
আপনার সাথেও হয়তো তাই হচ্ছে। যে আপনাকে ধোঁকা দিয়েছে সে হয়তো আপনাকে এক গভীর কূপ থেকে উদ্ধার করে আপনার আসল গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। সে হয়তো আপনাকে এই শিক্ষা দিয়েছে যে মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করো। আর যখন ইউসুফ আলাইহিসসালাম সেই ক্ষমতার শীর্ষে পৌঁছালেন, তখন তিনি কি করেছিলেন? তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। হে আমার ভাই, আমার বোন, মানুষ চেনা আসলেই কঠিন। আপনি হয়তো বারবার ভুল করবেন, বারবার আঘাত পাবেন, এটা জীবনেরই অংশ। কিন্তু মুমিন হিসেবে আপনার কাজ হলো একই গর্তে দুইবার পা না দেওয়া। আপনার কাজ হলো তাকওয়ার মাধ্যমে আল্লাহর নূর অর্জন করা, বিচক্ষণতার সাথে সম্পর্ক বজায় রাখা, ভালোবাসায় ভারসাম্য রাখা, আর চূড়ান্ত ভরসা একমাত্র আল্লাহর উপর করা। আর যদি আঘাত পেয়েও যান, তবে তাকে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা ও পরীক্ষা হিসেবে মেনে নিয়ে ধৈর্য ধারণ করা এবং সম্ভব হলে ক্ষমা করে দেওয়া। এটাই মুমিনের বিচক্ষণতা। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। হে আল্লাহ, হে আল খাবির, হে আল হাকিম, হে পরম প্রজ্ঞাময়, হে আল নূর, হে আলো, আমরা তোমার দুর্বল বান্দা। আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা বিশ্বাস করে আঘাত পাই, আমরা হতাশ হয়ে পড়ি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ফিরাসা বা অন্তর্দৃষ্টি দান করো। তুমি আমাদের অন্তরে তোমার তাকওয়া নূর জ্বালিয়ে দাও, যা দিয়ে আমরা সত্য মিথ্যা, ভালো মন্দের পার্থক্য করতে পারি। হে রব, আমাদেরকে সেই প্রজ্ঞা দাও যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিচক্ষণতা অবলম্বন করতে পারি এবং একই গর্ত থেকে দুইবার দংশিত না হই। আমাদেরকে ভালোবাসায় ভারসাম্য রক্ষা করার তৌফিক দাও। আমাদের অন্তরকে মানুষের নির্ভরতা থেকে মুক্ত করে শুধু তোমার উপর তাওয়াক্কুল করার শক্তি দাও। আর যখন আমরা আঘাত পাই, তখন আমাদেরকে নবী ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য এবং ক্ষমা করার মহৎ হৃদয় দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করো এবং তোমার নেককার বান্দাদের সঙ্গ দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।